যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলি। চুপ্পু আর হাসিনার ক্ষমতার ভারসাম্য হলে কি বা যায় আসে? মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? দেশে কি আবারও তৃতীয় যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে? হ্যাঁ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, থাকছে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর খেপেছেন সাধারণ জনগণ। আওয়ামী লীগ বড় একটা দল, আওয়ামী লীগ এ দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে, অধিকার আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা খায়ের বল মাছ, আপনারা খান রুই মাছ। স্যার, শেখ হাসিনা লন্ডন চলে যাবে, আপনারা যেতে পারবেন না স্যার। তখন পুলিশ আমাকে থানা থেকে এসে নিয়ে যাওয়ার ভয় পর্যন্ত দেখাইছে। আমার ভোটার আইডি কার্ড লাইসেন্স নিয়ে ইনভেস্টিগেশন করছে যে আমার নামে কোনো মামলা আছে কিনা। আমার কোনো মামলা নাই বিধা তারা আমাকে অ্যারেস্ট করতে পারেনি। আমি তখনও পুলিশের সামনে বড় মুখ করে বলছি, এটা আমি কখনো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না ভাই। আমি তখনও বলছি, আমি আজও বলতেছি, যদি আপনার প্রুফ লাগে, আপনাকে যে অ্যাড্রেস বলুন সেখানে যাই আপনি ইনকোয়ারি করতে পারেন যে আমি ওপেনভাবে কোনো কিছু বলছি কিনা। আর এই যে বৈষম্য বিরোধী যে ছাত্রদের কথা বলতেছেন, এরা যখন আওয়ামী লীগ সরকার ছিল, ওই সুন্দর যে ছেলেটার নামটা আমি জানি না, ও সাদ্দামের পিছনে তারাই কিন্তু বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাহলে যে ছেলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারে, সে এখনও আওয়ামী লীগ ছাড়া আর কি ভালো কাজ করতে পারে এটা আমরা ভালো করে জানি। শুধু তাই না, তারা এখনও কিন্তু আওয়ামী লীগকে ইনভাইট করার জন্য আওয়ামী লীগের তের মেয়েরা কথা বলে। আপনারা শুনেন, এখনও সময় আছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো, যাদের হারাইছেন তাদের তো হারাইছেন, সামনে আরও মানুষ হারাবেন যদি কিনা এই উপদেষ্টাদের বাইরে আপনারা না নামান এই সিট থেকে। আর সাধারণ জনগণদের বলবো, যদি আপনারা এখনও রাস্তা নেমে এর প্রতিবাদ না করেন, সামনে আপনারা আরও মরবেন। এর আগে তো মরছে যতগুলো আমি নিজের চোখে দেখছি, আরও দেখবেন। প্রবাসী ভাইদের বলবো, বিদেশ থেকে টাকা কামান, রক্ত ঘাম ঝরায়া, চিন্তা করেন না দেশের ভিতর লাগেজ নিয়ে আসতে পারবেন না। ওই সিচুয়েশনে এরা তৈরি করতেছে। যেমন রেমিটেন্স বন্ধ করে দিচ্ছেন, আবার রেমিটেন্স বন্ধ করে দেন। যতদিন পর্যন্ত এই উপদেষ্টারা থাকবে, এই মূর্খ অপদার্থরা থাকবে, আমরা দেশে টাকা পাঠাবো না। কেননা এদের এখনও যোগ্যতাই হয় নাই, যাদের লেখাপড়ায় শেষ করে নাই, যারা এখনও রিডিংভাবে ইংলিশও বলতে পারে না, যাদের স্পেলিং ভাঙতে গেলে এখনও কলম ভাঙবে। আরে ভাই, এরা তো পেন্সিলের যোগ্য, এদেরকে কলম দিছে কোন হিসাবে? যাদেরকে পেন্সিল দিয়ে লেখা আগে ক্লিয়ার করা দরকার, তাদের হাতে যদি ডক্টর ইউনূস স্যার কলম ধরা যায়, তাদের লেখার রিডিং কখনো ভালো হবে না। এদিকে আবার প্রথম আলোর অফিস ঘেরাও করার পর আইনশৃঙ্খলা বাহিনীর এমন ব্যবহার আশা করেনি দেশে খেটে খাওয়া মানুষ। আপনারা এটা জুলাইয়ের অভ্যুত্থানের পর পুলিশ এর এই ঘুমের খুনের খেলা আপনারা করতে দিবেন? এখানে যদি আজকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, কারণ নাগরিক হিসেবে আপনাদের সবার ব্যর্থতা, এবং যদি পুলিশ লিগে তাহলে এখানে পুষ্কানি যাওয়া হচ্ছে, সপ্তাহে দায় থাকবে। নিতে দিবেন? আপনারা যদি নিতে দেন আমাদেরকে, এই ভাইকে নিয়ে যাচ্ছে, তাহলে সবাই দায় আপনাদের উপরে থাকবে। তারা আমাদের যে রান্না করা গরুর মাংস, এটা তারা গেছে ফেলে দিত। মানে এটা আসলে আমাদের অপরাধটা কি? গরুর মাংস খাওয়া, এটা গিয়েছে পুলিশ আমাদের আয়োজন করা অবস্থায়, এবং বাবুর্চি যারা ছিল তাদেরকে মারধর করে ওখান থেকে সরাই দেওয়া হয়েছে এবং ফেলে দিতে গেছে। বাজারে সবচেয়ে কম দাম কোন জিনিস? সবচেয়ে কম দাম মানুষের দাম কম, আর কোনো কিছুর দাম কম না। কি মনে করি কথাটা? জানি জিনিসের দাম তো বাড়তি। কারকে বলবো? আছে কে? আপনারা তো জায়গায় বলতে পারেন না, সরকার আসেনি এখানে। আপনারা তো কথা বলেন মিডিয়ার লোক, আপনারা সরকার পর্যন্ত পৌঁছাননি। এরা কিছু করেন নাই, আমরা নিরুপায়, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কি খেয়ে বাঁচতে হচ্ছে? হ্যাঁ, হাওয়া বুক ফাইটে কানলে, চিৎকার বাইরে কানলে, বাজারে দৌড়াইলে সবাইকে পাগল হয়ে গেছে। আসলে পাগল হয়ে কিসের জন্য তার মানুষ বুঝতেছে না। আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবটা অনেক অভাবে আছি, না খাই মরতেছি। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আমার হাজব্যান্ড 80,000 টাকা কিস্তি চালায় অটোটা কিনছি, কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে? এত কিছু শোনার পরে তাহলে কি আমরা ধরেই নিব দেশ এখনো স্বাধীন করতে পারেনি আবু সাইদ ও মুগ্ধরা? তাহলে এই শহীদের রক্তের দাম বিতা যেতে পারে না বলে আজ তেজগাঁও থাকা ঘেরাও করেন দেশের কিছু জনগণ। সরকারে বলেন বিষ দেশ সব মাইরা ফেলা, এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গী যাব,
আমি একটা অসুস্থ পায়ে ব্যথার রোগী, আমি যাইতে পারতেছি না। আমি ওইখানে বসে আসছি, এইখানে বসে আসছি, এরা কিভাবে দেশ চলে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।